স্কুল পোশাকে নাবালক নাবালিকা বিয়ের সিঁদুর দান করছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ঘিরে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নয়াবাজার হাই স্কুলে। জানা গিয়েছে, গঙ্গারামপুর ব্লকের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রায় 2000 ছাত্রছাত্রী। বৃহস্পতিবার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ও একাদশ শ্রেণীর ছাত্রীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাতে ভিডিওতে দেখা যায় স্কুল পোশাকে তারা বিয়ের সিঁদুরের মতো একটি রং ছাত্রীর মাথায় পরিয়ে দিচ্ছে ছাত্র। পাশে আরো 2 ছাত্র উৎসাহ দিচ্ছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আমাদের সংস্থা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নড়ে চড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার বেলা 12টা বাজতেই ছাত্র ও ছাত্রীর অভিভাবক সহ এলাকার মানুষজন স্কুলে এসে হাজির হয়। ঘটনায় কিছুটা সময়ের জন্য হইহট্টগোল বাধে। পরে 2 পক্ষের আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করা হয়। এই ঘটনায় স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের একাংশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট ছাত্রীকে 1 মাসের জন্য এবং ঘটনায় জড়িত 3 ছাত্রকে 3 মাসের জন্য স্কুল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা একদম সেটা আমরা ওদের সঙ্গে তুলে ধরবো, প্লাস আমরা ভবিষ্যতে এটা করতে দিব স্কুলে, যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়। ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম বাপ্পা সূত্রধর। তুমি প্রাক্তন স্টুডেন্ট তো? আমি প্রাক্তন স্টুডেন্ট। প্রথমে আমি বলি, ওটা সিঁদুর ছিল না, ওটা রং ছিল। ঘটনাটা ঘটে যখন মর্নিং স্কুল, সম্ভবত 27-28 তারিখের দিকে ঘটনা। আমরা জানতে পারি 30 তারিখ মর্নিংয়ে। 30 তারিখ মর্নিংয়ে জানার পরে আমরা গার্জেন এবং ছাত্রদের নিয়ে বসি, তাতে করে ভিডিওটা আমি দেখি। তারপরে আমরা ছাত্রদেরকে বলি যে তোরা কোথায় কোথায় পাঠিয়েছিস। তারা বলে যে কিছু কিছু জায়গায় পাঠিয়েছি। তাদেরকে আমরা বলি যে তোরা যেখানে যেখানে পাঠিয়েছিস খুব শীঘ্রই ওরা এটাকে ডিলিট করার ব্যবস্থা করছে। তারা কথা দেয় যে তারা ডিলিট করে দেবে 2-1 দিনের মধ্যে। এবং আমরা মাস্টারমশাই যারা বসছিলাম তারা সর্বসম্মতভাবে আমরা সিদ্ধান্তে আসি যে তারা ক্লাস 11 রেজিস্ট্রেশন চলছে, তাদের রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। সেপ্টেম্বরে তাদের প্রথম সামেটিভ পরীক্ষা, প্রথম সেমিস্টার। তো এই সেমিস্টার পরীক্ষার আগ পর্যন্ত তাদের ক্লাস সাসপেন্ড হবে, এটা আমরা সিদ্ধান্ত নিই। স্কুল প্রাঙ্গণে এই ধরনের ঘটনা আপনি কি সাপোর্ট করেন? কোনো মতে সাপোর্ট করি না, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমাদের অজান্তে ছুটির পরে তারা ঘটনাটা ঘটিয়েছে, ক্লাস চলাকালীন ঘটনাটা ঘটেনি। মর্নিং স্কুল হওয়ায় 11:30টায় ছুটি হয়ে যায়। আমাদের অনেক বড় বিদ্যালয়, আমাদের যে নাইট গার্ড আছে একদিক থেকে লাগাতে আস্তে আস্তে ঘটনাটা ঘটিয়ে ফেলেছে চোখের আড়ালে। দেখা যাচ্ছে যে দুজন করেছে সে দুজনের বয়সই খুবই অল্প। এমনকি দেখা যাচ্ছে তার ভিডিও ভাইরাল হয়েছে, প্রায় প্রচুর লোক দেখেছে। এটা তো তাদের একটা সম্মানহানিও হতে পারে। এই বিষয়টা আপনার কি? 4 জনের বয়সই কম। ছেলে 3টা ক্লাস 11-এ পড়ে, মেয়েটা ক্লাস 7-এ পড়ে। ভাইরাল হওয়াতে আরও বিষয়টা আমাদের দিক থেকে অত্যন্ত লজ্জার হয়ে গেল আর কি। স্কুলের মান সম্মান এবং এলাকার যে একটা মান সম্মান আছে সেটা অনেকটাই হানি ঘটল বলে আমি মনে করি। আমরা চেষ্টা করছি আগামী দিনে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে। ইতিমধ্যে এখানকার লোকাল যারা নেতৃত্ব আছে তারা এসেছিলেন, তাদের সাথে দীর্ঘ আলাপ আলোচনা হলো। তারা আমাদেরকে কড়া হাতে এসব বন্ধ করার অনেকটা হাত খুলে করার তারা স্বাধীনতাও দিয়ে গেলেন, যেটা আগে অনেক সময় আমরা করতে চাইলেও করতে পারিনি, আমাদের হাতটা অনেকটা বাধা ছিল। তারা অনেকটা আমাদেরকে আশ্বস্ত করে গেলেন যে আপনারা আপনাদের মতো শাসন করবেন, বিদ্যালয়কে সুশৃঙ্খল রাখার জন্য, পঠন পাঠন ভালো করার জন্য। তাতে কোনো রকম অসুবিধা হলে লোকাল নেতৃত্ব, লোকাল জনগণ আমাদেরকে পূর্ণ সমর্থন করবে, তারা এই প্রতিশ্রুতি আমাদেরকে দিলেন। শেষ পর্যন্ত ছেলে এবং ছাত্র এবং ছাত্রী দুজনে কি আপাতত সাসপেন্ডেড রয়েছে? হ্যাঁ, আপাতত মেয়েটি যেহেতু ক্লাস 7-এ পড়ে, তার সেকেন্ড সামেটিভ পরীক্ষা আগস্টে, তাকে শুধু জুলাইটা সাসপেন্ড রাখা হলো। তো আগস্টে পরীক্ষা দিতে পারবে, আর তারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে পারবে সেপ্টেম্বর। ঠিক আছে, আপনার নাম কি স্যার? আমার নাম ব্রজেন্দ্রনাথ। ব্রজেন্দ্রনাথ রায়, টিআইসি তো? গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।